হ্যালো বন্ধুরা, আমাদের দৈনন্দিন কাজে বাজার করতে হয় এবং বিভিন্ন জিনিসপত্র কিনতে হয়। কিছু কিছু হিসাব মুখেই করা যায়। যেমন 1 কেজি কমলা 400 টাকা হলে 1.5 কেজি কমলা কিন্তু 600 টাকা হবে। এটা আমরা খুব সহজেই মুখেই হিসাব করতে পারি। কিন্তু 1 কেজি 270 গ্রাম এটা কিন্তু মুখে সহজেই বের করতে পারবেন না। এটা কিন্তু অসুবিধা হয়। তো বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সবাই ব্যবহার করি। মোবাইল ফোনে কিন্তু ক্যালকুলেটর আছে। আপনি এই মোবাইল ফোনের ক্যালকুলেটর দিয়ে মাত্র 1 সেকেন্ডে এরকম হিসাব কিন্তু করতে পারবেন। ধরুন 1 কেজি 270 গ্রাম অথবা 1 কেজি 170 গ্রাম, 1 কেজি 25 গ্রাম, এরকম কিন্তু হিসাব আমরা মুখে খুব সহজেই বের করতে পারি না। এটা আপনি খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন এবং মোবাইল ফোন ক্যালকুলেটর দিয়ে। চলুন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম। বন্ধুরা, ধরুন আমি কমলা কিনতে বাজারে গেলাম। তো কমলার ওজন দিলাম, 1 কেজি কমলা কিনবো 400 টাকা দরে, অর্থাৎ 400 টাকা কেজিতে আমি 1 কেজি কমলা কিনবো। তো যখন ওজন দিলাম ওটা হয়ে গেল 1 কেজি 127 গ্রাম। তো সেক্ষেত্রে 400 টাকা দরে আমি কিভাবে বের করব চলুন দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্রথমে কি করবেন, 1 কেজি যেহেতু, তো আমি প্রথমে 1 তুলব। 1 তোলার পর পয়েন্টে চাপ দিব। তো 1 পয়েন্ট তোলার পরে 127। তো এটা আমি যেহেতু 400 টাকা কেজি দরে কিনবো, তো সেক্ষেত্রে আমি এখন গুণন দিব 400। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি 1 কেজি 127 গ্রাম কমলা 400 টাকা দরে কিনলে দাম আসতেছে 450 টাকা। ধরুন আপনার 1 কেজি 35 গ্রাম হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি। বন্ধুরা, ধরুন এখানে 1 কেজি 127 গ্রাম তুলেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম যে আছে, গ্রামটা কিন্তু 3 অঙ্কে পৌঁছাচ্ছে। 127 127, এখানে কিন্তু 127 আছে, অর্থাৎ 3 অঙ্ক। আর আমি যখন শুধু 12 দেব, এখানে কিন্তু 2 অঙ্ক আছে। তো এটার কিন্তু হিসাব আলাদা। আপনাদেরকে এখন দেখাবো 3 অঙ্ক, অর্থাৎ 100 গ্রাম থেকে শুরু করে 900 গ্রাম পর্যন্ত 1.900 গ্রাম কিন্তু এই নিয়মে আপনারা করতে পারবেন। 2 কেজি 300 গ্রাম, তাহলে 2.300 তুলবেন, গুণন 400। তো সেক্ষেত্রে কিন্তু 920 টাকা বের হলো। 1 কেজি 75 গ্রাম হলে কিভাবে বের করবেন চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, 1 তুলবেন, তারপরে একটা পয়েন্ট দিবেন, অর্থাৎ 1 কেজি তোলার জন্য কিন্তু 1 পয়েন্ট তুলতে হবে। তো যেহেতু আমাদের এখান থেকে গ্রামটা 100 গ্রামের নিচে চলে আসবে, অর্থাৎ 2 অঙ্কে আসবে, সেক্ষেত্রে ধরুন আমি 75 গ্রাম বের করব, তাহলে একটা শূন্য দেবো। এখানে শূন্য দেওয়ার পরে 75 দিবেন। দেখতে পাচ্ছেন, এভাবে তোলার পর এখন আমি গুণন চিহ্ন দিয়ে যদি 400 টাকা দেই, তাহলে কিন্তু 430 টাকা বের হলো, অর্থাৎ 75 গ্রামের দাম কিন্তু 30 টাকা। আপনার জাস্ট মাথায় খেয়াল রাখতে হবে, যখনই গ্রামটা 2 অঙ্কে চলে আসবে তখন দশমিকের পরে একটা শূন্য দিয়ে তারপর ওই গ্রামটা দেবেন। আর যখন আপনার এই গ্রামটা 3 অঙ্কে পৌঁছাবে, অর্থাৎ 100 থেকে 900 পর্যন্ত যখন যাবে, তখন কিন্তু আপনাদেরকে আর সামনে দশমিকের সামনে 0 দিতে হবে না। বন্ধুরা, আশা করি এই মোবাইল ফোনের ক্যালকুলেটর দিয়ে এই হিসাবগুলো বের করতে পারবেন। এই ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।